দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। এবার পোল্ট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল। সন্তানকে শরীরে বেঁধে রিকশা চালানো আফরোজার পাশে জেলা প্রশাসন। নিঃশব্দে শরীরে ঢুকছে বিষ, সবজি মাছ মাংসের মাধ্যমেই কি মরণ ব্যাধি ছড়াচ্ছে? গভীর রাতে গোডাউন থেকে ১৫০ বস্তা চাল চুরি করল চোরের দল। যে চার কারণে এত লোডশেডিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের মুরগি নিয়ে ভয়াবহ তথ্য উঠে এসেছে লন্ডনের রয়্যাল ভেটেরিনারি কলেজের এক গবেষণায়। কিছু নমুনায় ৩.৭ থেকে ৮.৬% পর্যন্ত নিরাপদ মাত্রার চেয়ে বেশি পরিমাণ অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধের উপস্থিতি পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের থেকে অনেক অনেক বেশি। অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক থাকা মুরগির মাংস খেলে আমাদের শরীরে এর ভয়াবহ দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এর ফলে শরীরে সাধারণ কোনো ঔষধ আর কাজ করে না। এছাড়া দীর্ঘমেয়াদে অঙ্গহানি, অ্যালার্জি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিপ্যারাসাইটিক এগুলোকে একসাথে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধ। বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে অতিরিক্ত মাত্রায় এই ঔষধ পাওয়া গেছে। এই গবেষণার অংশ হিসেবে 2021-22 সালে বাংলাদেশ, ভারত, ভিয়েতনামের 558টি মুরগির বুকের মাংসের নমুনা বিশ্লেষণ করা হয়। নমুনা পাঠানো হয় সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। সেখানে 69 ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষার ক্ষেত্রে মানা হয় ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড। মাংসের নমুনার একটি অংশ নেওয়া হয় বিক্রয় কেন্দ্র থেকে আর বাকিটা নেওয়া হয় ফার্ম থেকে। অথচ একই পরীক্ষায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এই হার ছিল গড়ে 0.5 থেকে 0.9%। গবেষণায় বলা হয়েছে, মানুষের শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে সারা বিশ্বের জন্যই অনেক বড় চ্যালেঞ্জ। মাংস উৎপাদনকারী প্রাণীর চিকিৎসায় অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধের ব্যাপক ব্যবহারই এই সমস্যার মূল কারণ। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। 11 মাস বয়সী সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে রিকশা চালানো এই নারীর নাম আফরোজা। রাজধানীর ব্যস্ত নগর জীবনে প্রতিদিন অসংখ্য মুখের ভিড়ে কিছু গল্প অদেখাই থেকে যায়। সেসব গল্পে নেই আলো, নেই প্রচার, আছে কেবল জীবন সংগ্রাম। দুমুঠো খাবারের আশায় এবং সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে কারো কাছে হাত পেতে নয়, 11 মাসের সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে রিকশা চালাচ্ছেন এই সংগ্রামী মা। তার প্রতিদিনকার এই যুদ্ধ কেবল দুজন মানুষের বেঁচে থাকার আকুতিই নয়, বরং এক করুণ বাস্তবতার গল্প। আফরোজার মা থাকেন মিরপুরের বস্তিতে একটি 5 ফুট বাই 3 ফুট ঘরে। সেই ঘরে জায়গা না হওয়ায় মেয়ে তাইয়েবাকে নিয়ে ওই বস্তি ঘরের পাশেই গাছের নিচে ঘুমান। রোদ ঝড় বৃষ্টিতেও যেন কোথাও একটু মাথা গোজার ঠাঁই হয় না তার। তবে তার এমন করুণ জীবন সংগ্রামের দৃশ্য নজরে আসতেই তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার ডিসি ফরিদা খানম। তার এই জীবন সংগ্রাম আর মমতার প্রত্যয়কে সম্মান জানাতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তার জন্য স্থায়ী ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি সন্তানকে নিয়ে যেন রিকশা চালাতে না হয়, সেজন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এমন সহযোগিতা পেয়ে মুহূর্তেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। অনেক কষ্ট করছে আমার আম্মু। জেলা প্রশাসন জানায়, আফরোজার এই জীবন সংগ্রাম আর মমতার প্রত্যয়কে অংশীজন হিসেবে সম্মান জানিয়ে তারা গর্বিত। ঢাকা জেলা প্রশাসন ভবিষ্যতেও এমন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষই রোগাক্রান্ত। নানা রকম স্নায়বিক রোগ, হরমোনের ভারসাম্যহীনতা, লিভার ও কিডনির জটিলতা কিংবা ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন প্রতি ঘরে ঘরে।
বিশেষজ্ঞরা বলছেন কীটনাশক ঢুকে পড়েছে আমাদের খাবারের প্লেটে, আর এর রাসায়নিক অবশিষ্টাংশই মূলত তাই এইসব রোগ এত ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার জন্য। এবার সরকার পদক্ষেপ নিচ্ছে এসব নিয়ন্ত্রণ করার। বর্তমানে মানুষ বেশি, তাই খাবারের চাহিদাও বেশি, আর বেশি খাবার উৎপাদন করতে গিয়ে যথেচ্ছা মারাত্মক কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আর এগুলোর একটি অংশ শস্য, পানি, মাছ বা অন্যান্য মাধ্যম হয়ে ঢুকছে আমাদের শরীরে, বাধাচ্ছে রোগ, ঘটাচ্ছে মরণ। তাই এই বিশাল সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে। এর জন্য কীটনাশকের উৎস পর্যায় থেকেই মান নিয়ন্ত্রণের বিষয়ে গাইডলাইন আসতে যাচ্ছে, যা কঠোরভাবে মেনে চলতে হবে। কৃষি, প্রাণী সম্পদ ও পোল্ট্রিতে কীটনাশক, ঔষধ ও গ্রোথ প্রমোটর সহ বিভিন্ন রাসায়নিকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বাজারে আসা শাকসবজি ও ফলমূলে প্রায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। তাই দেশে কীটনাশকের ব্যবহারকে আরও বিজ্ঞানভিত্তিক, সীমিত ও পরিবেশ বান্ধব করতে পুরাতন নীতি বাদ দিয়ে নতুন নীতিমালা করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে প্রত্যাহারে সুপারিশ করে আসছে। বিশেষজ্ঞদের দাবি, অতিরিক্ত কীটনাশকের প্রভাব মানব স্বাস্থ্য, প্রাণীদেহ ও পরিবেশ সব ক্ষেত্রেই পড়ছে। এর অবশিষ্টাংশ বৃষ্টির পানির সঙ্গে পুকুরে গিয়ে মাছের দেহে এবং ঘাসের মাধ্যমে গবাদি পশুর দেহে প্রবেশ করছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের শরীরেই গিয়ে তা পৌঁছাচ্ছে। আর তাই নতুন নীতিমালায় কীটনাশকের আমদানি, নিবন্ধন, গুণগত মান নিয়ন্ত্রণ, ব্যবহার, বাজারজাত থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে অতিমাত্রায় ক্ষতিকর কীটনাশক ধাপে ধাপে নিষিদ্ধ বা কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনার সুপারিশও থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2:30টা। চারপাশ নিস্তব্ধতায় ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই শুরু হয় এই চুরির মিশন। অত্যন্ত চতুর ও সুসংগঠিত এক চোরচক্র হানা দেয় একটি রাইস মিলের গোডাউনে। প্রতিদিনের মতো কাজ শেষ করে শ্রমিকরা রাতের খাবার খেয়ে গোডাউনের পাশের একটি ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক তখন বাইরে থেকে তাদের তালা দিয়ে মুহূর্তের মধ্যে কেটে ফেলা হয় গোডাউনের শাটারের তালা। আগে থেকেই প্রস্তুত রাখা একটি ট্রাকে করে প্রায় 150 বস্তা চাল চুরি করে চোরচক্র। সকালের সূর্য উঠতেই উন্মোচিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা। পুরো চুরির চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে গোডাউনের সিসিটিভি ফুটেজে। নাটোরের শহরতলির ভাটোদারা এলাকার শাহিন রাইস মিলের গোডাউনে এই চুরির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে দেশে স্মরণকালের সর্বোচ্চ 3512 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আর গ্যাসের অভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে কলকারখানাগুলো ত্রাহিতাহি অবস্থা। তবে অনুসন্ধানে জানা যায়, বিদ্যুতের এই বিপর্যয়ের পেছনে মূলত 4টি কারণ রয়েছে। এর প্রথমেই আছে জ্বালানি সংকট এবং এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়া। এর ফলে বিদ্যুৎ উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্বিতীয় কারণটি হচ্ছে কিছু বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি নানা কারণে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পেয়েছে এবং এটিও আরেকটি কারণ। বলা হচ্ছে, গরম বেড়ে যাওয়া এবং গ্যাস সংকটে বৈদ্যুতিক চুলার ব্যবহার বৃদ্ধির ফলে বেড়েছে চাহিদা। এতে লোডশেডিংও বেড়ে গেছে। আর শেষ কারণটি হচ্ছে অর্থ সংকট। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যুতের ঘাটতি কমাতে ব্যয়বহুল তেল চালিত কেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়েছে। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে আসে।